জীবনে সব চাই আবার চাইও না, বৃষ্টি চাই আবার বৃষ্টি আসলে জামা কাপড় কোথায় শোকাবো। দেখতে পাচ্ছ পুঁই শাকটা কিছুদিন আগে লাগিয়েছিলাম, এত সুন্দর একটা পাতা বেরিয়েছে, দেখে মনটা খুশ হয়ে গেল। আজকে আমার খুব ক্লোজ মানে খুব পছন্দ লোকের আজকে জন্মদিন, আজকে না 23শে মে ছিল, কিন্তু সেলিব্রেশন আজকে করছি আমরা। এটা হচ্ছে আমার মা, এটা আমার কাকা আর এটা আমার দাদু। আজকে যেহেতু ওদেরকেও সাজিয়েছি, আর আমার বাবার থেকে তো বেশি আমার গপু সেজে গেছে। পায়েসের জন্য আমি এখানে দেখতে পেয়েছো তোমরা কিশমিশ, কাজু আর কিছু গুড় রেখে দিয়েছি। আজকে এটার জন্য এটা দিয়ে আমি পায়েস করব। আমি যেরকম 100 গ্রাম চাল থাকলে ওটার মধ্যে 50 গ্রাম চালটাকে গুঁড়ো করে নিই আর 50 গ্রাম চালটাকে গোটা রাখি। তাতে কি হয়, ঘনটা অনেক বেশি হয় পায়েসের। আর পায়েস যদি একটু ঘন না হয় খেতেও ভালো লাগে না। পাশেই দেখতে পাচ্ছ ওই যে উকি মারছে, ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল। ওটার মধ্যে আমি বাসন্তী পোলাও করব বলে ওর মধ্যে ভালো করে ঘি আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে ভালো করে ঘির মধ্যে চালটা যেন মেখে যায়। আর যা দিতে হয় নুন, চিনি, হলুদ সব কিছু দিয়ে ওর মধ্যে মাখিয়ে রেখেছি। এবার হচ্ছে এই যে তেজপাতা, একটা ছোটো লবঙ্গ আর এলাচ, ছোটো এলাচ আর একটা বড় এলাচ। বেশি দিতে পারি না, কেন কি হর্ষ ভীষণ বিরক্ত হয় ও যদি মুখে কিছু লাগে, বলে শুধু কাজু কিশমিশ ছাড়া যেন মুখে আমার কিছু না লাগে। এটা কোনো দিন হয় বলো তো, পায়েসে যদি একটু তেজপাতা একটু এলাচ যদি না দিই। এবার দেখছো আমি একটা ছোটো গ্লাসের মধ্যে একটুখানি গরম দুধ বার করে রাখছি। কেন বার করে রাখছি ওটা আমি পরে দেখাচ্ছি। এবার মনে হয় আমার চালটা দিয়ে দেওয়া উচিত। আমি যেটা গোটা চালটাকে ভালো করে ধুয়ে রেখেছি, চালটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। একটাও যেন চাল থেকে না যায়, মানে অন্যকে নষ্ট করতে নেই, এটাই বলে বাংলাতে, তো আমিও সেটাই করার চেষ্টা করছিলাম। ঠিক আছে, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ওটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে তেজপাতা, ছোটো এলাচ আর লবঙ্গ আর বড়া এলাচ যেটা আছে ওটা দিয়ে দেবো। এবার দুধটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিই। সবসময় আমাকে এটা মাথায় রাখতে হয়, এইগুলো যেন বেশি না হয়, নাহলে হাঁস পুরো খ্যাচখ্যাচে উঠবে। মা আবার আর ওকে আমাকে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে যাবে। ভালো করে ফুটে যাক, এটা ফুটে গেলে এর মধ্যে আমি দেবো, আহা এখনই এত সুন্দর গন্ধ আসছে। এই গন্ধটার জন্যেই আমি পুরো এত তেজপাতা, লবঙ্গ এগুলো দিতে খুব ভালো লাগে আমার। এবার গুড়গুলোকে একটু বার করে নিই, আমি গুড় দিয়ে আজকে করবো, যেটা বললাম গুড় আমার খুব ভালো লাগে, গুড়ের পায়েস খেতে। এই জন্য গুড়গুলোকে বার করেছি, এর মধ্যে আমি একদমই চিনি দেবো না, প্রত্যেকটা গুড় দিয়েই করব। আবার এটাও মাথায় রাখতে হবে যেন অতিরিক্ত মিষ্টি যেন না হয়ে যায়, মিষ্টি হলে আমি আবার বেশি খেতে পারবো না। ভালো করে ওটা ফুটে যাওয়ার পর আমি কিন্তু যখন গুড়টা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিই, কেন ফুটন্ত অবস্থায় যদি আমি গুড়টা দিই তাহলে দুধ কেটে যেতে পারে। এইবার আমি দেখলাম একটু সেদ্ধ হয়ে এলো চালটা, আমি গুঁড়ো করা চালটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো দেওয়ার সাথে সাথে পুরো পায়েসটা একটু মানে ঠিক হয়ে গেছে, মানে কি বলে ঘন হয়ে গেছে। আমার না বাংলা সত্যি এবার আমি মানে বাজে বাজে টোন খাবো। এবার পায়েসটা একটু ঘন হয়ে গেছে, ওই যে বলেছিলাম দুধটা আলাদা করে রাখা আছে গরম দুধের মধ্যে। আমি কিন্তু কিছু নিজেরও টেকনিক করি, যেরকম পায়েস বলো যা সিমাই বলো যাই করি না কেন, একটু ওর মধ্যে পাউডার দুধগুলো দিই। আমি এর মধ্যে যেরকম 2টো পাউডারের দুধ দেবো। এবার ওটাকে ভালো করে মিক্স করে এটার মধ্যে আমি দিয়ে দেবো। যখন এটা আমি চেষ্টা করব সবথেকে লাস্টে যদি দাও তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার যেরকম সব সেদ্ধ হয়ে এসছে বলে আমি ওটার মধ্যে মিক্স করে রেখেছি, ওটাকে লাস্টে দেবো। এবার দেখো ভালো করে ঠিক হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে আমি একটু ওটাকে টাইম দিলাম যাতে ও একটু আরও সেদ্ধ হয়ে যায়। তারপরেই ওটাকে দেখে নাও, এটা অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে এবার আমি গুড়গুলোকে দেবো। এবার ওই যে গরম যে ভাবটা রয়েছে না, ওই গরম ভাবেই কিন্তু গুড়গুলো গলে যাবে। আমি যদি এটা গ্যাস ওভেনকে চালিয়ে যদি দিতাম তাহলে কিন্তু আমার সাথে সাথে দুধটা পুরো কেটে যেত। তার জন্য আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে চেষ্টা করব গুড়টা যেন ওর মধ্যে পুরো মিক্স হয়ে যায়। এবার আমি ওর মধ্যে একটু কাজু কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দেবো। হর্ষ যেহেতু বললো মা এলাচ লবঙ্গ যেন মুখে না লাগে বেশি, তার জন্য তুমি বেশি বেশি করে কাজু কিশমিশটা দেবে, ওটা যেন প্রত্যেকটা চামচে আমার কাজু কিশমিশটাই বেশি ওঠে। এই জন্য চেষ্টা করলাম ওর কথাটা রাখা, জন্মদিন বাবার কিন্তু কথাটা হর্ষুর চলছে। ঠিক আছে, আমার বাবাও খুব খেতে ভালোবাসে পায়েস, আর উনিও কাজু কিশমিশ হলে উনারও খুব ভালো লাগে, তাই জন্য দুজনেরই কথা ভেবে একটু বেশি করেই না দিলাম।
এবার দেখো মনটা ভরলো না বলে কাজুটা আরেকটু দিয়ে দিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা কিন্তু অনেকটা ঠিক হয়ে এসছে। এবার ওর মধ্যে গুড়টাও কিন্তু গলে এসছে, যার জন্য পায়েসের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। কিছুটা আছে গোটা, ওটাকেও আমি ভালো করে মিক্স করে নেবো। এবার দেখো এটা পুরোটা গলে গেছে, আর পায়েসের কালারটা অসাধারণ, এত সুন্দর পায়েসের কালারটা হয়েছে। এবার আমি দিয়ে দেবো, কেন কি এবারে আমি বেশিক্ষণ পায়েসটাকে ফোটাবো না, যেহেতু আমি গুড়টা দিয়েছি বলে। এবার আমি পাউডার দুধের যে মিশ্রণটা রেখেছিলাম ওটা কিন্তু ঢেলে দিলাম ওর মধ্যে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছ ওর মধ্যে কিন্তু গুড়ের ঢেলাটা একটা রয়ে গেছে। ও কোনো ব্যাপার না, একটাতে আর কিছু মনে হয় না, দুধটা কাটবে। তা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে ভালো করে কিশমিশটা আর একটু বেশি দিয়ে দিলাম, বললাম মনটা যেন ভরছে না, ওই হারশুর কথাটা মাথায় ঘুরছে, এই জন্য একটুখানি বেশি করে কাজু কিশমিশটা আরও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো, তোমরা নিজেরাই দেখো কতটা ঠিক হয়েছে। এবার এর মধ্যে যেটা গুঁড়ো চালটা দিয়েছি সেটাও তুমি স্পষ্ট ওর মধ্যে দেখতে পাবে কি খুব সুন্দর করে ঘন হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর কিছুক্ষণের মধ্যেই আমার পায়েস রেডি হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে আমি